হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকালকে তোমরা দেখেছিলে আমি বিউটি পার্লার এসেছি চুল স্মুথনিং করতে। তো শ্যাম্পু দেওয়া হচ্ছিল, তখন আমি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। তো আজকে থেকে আবার এই মুহূর্ত থেকে আবার চুলে হাত পড়েছে আমার শ্যাম্পু দিয়ে। চুল এখন স্মুথনিং করা হবে, তার জন্য তোড়জোড় চলছে। চুল কিছুটা আমার কাটা হয়ে গেছে, কাটিং হয়ে গেছে, লেয়ার কাটা হয়েছে, কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখন এখানে চুলগুলো গতি দেখছো কি অবস্থা, কুকড়ে গেছে এক বছরেই। এক বছরও থাকে না, 6-7 মাস হয়তো মেবি থাকে আমার চুল, কিন্তু তবু আমার স্ট্রেটনিং বা স্মুথনিং করতেই হবে, কেননা আমার খুব ভালো লাগে স্মুথনিং করতে। লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। আর দেখো আমাকে পুরো পাগলির মতো লাগছে, কীরকম লাগছে দেখতে। কয়েকটা ক্লিপ বেঁধে দিচ্ছে ওরা। এই যে এখন বসলাম, বসেছি তো অনেকক্ষণ আগে, প্রায় 1:45 নাগাদ এসছি। 1টা থেকে বসিয়েছে আমাকে, শ্যাম্পু ট্যাম্পু দেওয়া হয়েছে। এই যে বসেছি, এ চলবে এখন 9টা পর্যন্ত হয়তো চলবে। এই চললো এখন আমার এখানে মাখানো, ক্রিম মাখানো। তো ওরা বলছিল একটা ন্যানোপ্লাস্টিয়া করে নিতে বলছিল, কিন্তু আমি বললাম যে আমি করব না, কেননা ওটাতে আমার চুলের লেন্থ অনুযায়ী 8,000 টাকার মতো খরচা পড়ে যাবে, যেখানে অফারে আমি 3,000 টাকায় করছি, আর চুলের কাটিং 450 মতো। তো যাই হোক, মোটামুটি দেখো আমার কিন্তু স্মুথনিং প্রায় হয়ে গেছে। তো লুকটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এখনও অনেক কাজ বাকি আছে, পুরোটা তো দেখাতে পারবো না, তাহলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে। তো যতটুকু সম্ভব ততটুকুই দেখাচ্ছি। তো চলো, মোটামুটি আমার এখন প্রসেসিং কমপ্লিট। দেখো আমার লুকটা কি চেঞ্জ লাগছে বন্ধুরা, কেমন লাগছে তোমরা একটু কিন্তু জানিও। চুল স্মুথনিং করে এখন নিজের মতো করে আঁচড়াতে পারবো না, তাই মাঝখানেই চুল আপাতত আঁচড়ে দিয়েছে, ওরা সিটি করে দিয়েছে। তো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু কাটিংটা দেখে নিচ্ছে। ম্যাম এসেছে, ম্যাম একটু দেখে নিচ্ছে ভালো করে। তো দেখো তো তোমাদের কি কিছু লুক চেঞ্জ লাগছে? পুজো আসছে বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হবে বলো। পুজো আসা খরচা, সব দিকেই খরচা। শুধু শাড়ি কিনলে হবে না, শাড়ির সাথে কসমেটিক, সঙ্গে জুয়েলারি, তারপর এই চুলের স্মুথনিং, চুল কাটিং, তারপর আমার বড় মেয়েরও করতে হবে, খরচা পর খরচা। ব্লাউজ কেনো ম্যাচিং করে, চুড়ি কেনো ম্যাচিং করে, অনেক কাজ। তো চলো এবার ঘরে ফিরি। আমি চলে এসছি। খুব একটা এখন হয়তো ভালো লাগছে না, কানে দুল ফুল পরা নেই, লিপস্টিক মাখা নেই। প্রীতিপ্রাপ্তি বলছে মাঝে কেমন যেন লাগছে, লুকটা স্বাভাবিকভাবে পাল্টে গেছে। স্নান করব যখন 3 দিন বাদে, স্নান গায়ে হাত পায়ে জল দেবো, স্নান মাথায় জল দিতে পারবো না। 3 দিন বাদে যখন হবে, তখন নিজের মতো চুল টুল আশ্রালে তখন লুকটা আবার অন্যরকম লাগবে। আজকে একটুখানি অন্যরকম লাগছে, কালো কালো লাগছে, কেমন যেন লাগছে। ওই দেখো আমার মেয়েটা চাউমিন নিয়ে এসছে আমার জন্য। না না, সসপস লাগবে না। এতটা পেঁয়াজ টিয়াজ আছে? হ্যাঁ, একটু পেঁয়াজ দে। তো প্রচন্ড খিদে পেয়েছে, সেই 12:30 1:45 গেছি, ভাত খেয়ে কিচ্ছু খাইনি। হ্যাঁ, বেলাতে আমাকে 1 কাপ দুধ চা আর কয়েকটা বিস্কুট, ক্রিম বিস্কুট খাইছে ওরা নিজের থেকে নিয়ে এসে। হ্যাঁ, পেঁয়াজ শসা তাই ছেড়ে দে। তো এখন চাউমিন খেয়ে নি। পুজো আসছে বলে কথা বন্ধুরা, একটু সাজগোজ তো করতে হবে। ফাঁকা ফাঁকা গিয়ে করে এলাম, সে 12:30 গেছি, এখন বাজে 9টা, এখন বাড়িতে এলাম। তো যাই হোক, চলো চাউমিনটা খেয়ে নি। হাজবেন্ডকে রুটি আনতে বলেছি, আর প্রীতি করবে চিকেন। এই হচ্ছে ব্যাপার, লুকটা একদম পাল্টে গেছে। প্রীতিপ্রাপ্তি বলছে ভালো লাগছে না। প্রথম 2 দিন লাগবে। আর কি কি কেনাকাটি করলাম, কসমেটিক, টাকা ধ্বংস করলাম, অনেক টাকারই, নিজেই টাকা, কারো কাছে চাওয়ার নয়, নিজের ইনকামের টাকা ধ্বংস করেছি। তো চলো এখন চাউমিনটা খাইয়ে না যাক, ওগুলো পরে দেখাবো। এখন বাজে 12:15, শুয়ে পড়া পালা। সকাল থেকে আজকে খুবই ক্লান্ত, বসে বসে খুবই ক্লান্ত আমি। সারাক্ষণ বসে বসে থেকে কতটা ধৈর্য নিয়ে বসতে হয় বলো তো। ওদের কতটা পরিশ্রম করতে হয় টাকার জন্য, আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে সুন্দর হওয়ার জন্য, নিয়ে বসে বসে থেকে এই লুকে এসছে। আমি জানি খুব একটা তোমাদের ভালো লাগছে না এখন, কিন্তু 3 দিন বাদে যখন শ্যাম্পু দিয়ে আমার নিজের স্টাইলে চুল আসবাবো, তখন ভালো লাগবে। কিন্তু চুলটা আমার সিল্কি হয়ে গেছে, প্লেন হয়ে গেছে, এটা আমি খুব আনন্দ পাই প্রতি বছর একবার করে। এটা সত্যি আমার ভালো লাগে, কেননা কোকড়ানো চুল এখন ভালো লাগে না। সামনের দিক যখন কোকড়ে যায় না, তখন ওরে চুলগুলো কি বিচ্ছি লাগে, ঝোগরুটিদের মতো লাগে, আর আমি অত ঝোগরুটি নয়। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, আস্তে কর। তো চলো, আজকে আর ব্লগে কিছু দেখানোর নেই সেরকম। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, মায়ের সাথে কথা বলে শরীরে দিচ্ছে না, একটু ঘুমানোর দরকার আছে। কালকে অবশ্য প্রীতিপ্রাপ্তি দুজনেরই ছুটি আছে, পরশুও ছুটি, একটু ঘুমাবো, বেলা করে উঠবো। হাজব্যান্ড অবশ্য অফিস যাবে। ওফো, কি জোরে প্রীতি ফোন চালিয়েছে। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কেটে গেল বিউটি পার্লারে বসে বসে, কারেন্ট দুলফুল কিচ্ছু নেই। তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আসতে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো। আজকে মতো গুড নাইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন দিদি এসে গেছে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে। সকালবেলা দিদি চলে গেছিলো, প্রীতি ওঠেনি বলে একটা ঘর ঝাড় দেওয়া মোছা হয়নি। তো দিদি এখন ওটা ঝাড় দিচ্ছে, মুছছে, তারপর দিদি খাবে। সকালবেলা প্রীতিকে কত করে ডাকলাম, প্রীতি ওর দরজা খোল দরজা খোল দরজা খোল, ও বদমাইশ দরজা খুললই না। তো পরে আমি এসে একটু শুয়ে পড়েছিলাম, আমি আর ডাকিনি। তো দিদি বলে যে আমাকে বললো যে বৌদি ওই ঘরটা মোছা হলো না, দুপুরবেলা মুছে দেবো। না ঠিক আছে। পরে ওকে জিজ্ঞাসা করলাম, কিরে দরজা খুলিস নি কেন? বলছে একবার দরজা খুলে দিলে না ঘুমটা কেটে যায়। কীরকম পাজি মেয়ে দেখো, দরজা খুলেই নি ওই জন্য। ওর বাবা ডাকলে দরজা খুলে দেয়, অন্যদিন আমি ডাকলে দরজা খুলে, আজকে খুলেনি, বলে কি ঘুমটা কেটে যায় ওই জন্য দরজা খুলেনি। এত বদমাইশ। তো যাই হোক, এখন কটা বাজে? এখন 4টের মতো বাজে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। তাই আমি ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম, আর প্রাপ্তি ঢ্যাঁড়স ভাজা দিয়ে কপি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেলাম। এ পাপা চালটা চাটনি খাওয়া হলো না, যা আর ইচ্ছা করছে না খেতে, এটুক মুখ করতে। তার মধ্যে জল ফল কিছু লাগাতে পারছি না মাথাতে, সেই বৃহস্পতিবার মাথায় জল দিতে পারবো। তো চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। দিদির ঘর মোছা হয়ে গেছে, এখন দিদিকে খেতে দেবো। চালটা চাটনিটা খাওয়া হলো না গো, কি আর করবো। হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে। আমার বড় মেয়ে খেলো না কিছু, বলছে গা গুলাচ্ছে। মাখনা খেয়েছে আর চিড়ের পোলাও খেয়ে ওর নাকি গা গুলাচ্ছে, খেলো না কিছু। ওই জন্য তো দিদিকে দিয়ে দিই হাতা 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 খুঁজে পাই না আমি। থাকবে তো বটে, যাবে কোথায়? আর ফ্রিতে অনেকগুলো হাতা পাওয়া গেছে এবারে মিঠুর দোকান থেকে। ফ্রিতে 3-4টে হাতা এরকম, এই হাতা ফ্রিতে দিয়েছে। কিসের সাথে দিয়েছে এখন মনে পড়ছে না আমার। বড় মেয়েটা কিছু খেলো না, বললো মাখনা খেয়ে নাকি আর এই খেয়ে নাকি চিড়ের পোলাও খেয়ে নাকি ওর কেমন যেন অস্থির করছে শরীরটা, খাবে না। এখন পরে কল খা, তাহলে একটু গ্যাস ফ্যাস হয়ে গেছে বোধহয়। চলো দিদিকে দিয়ে দিই, দিদি খা। তো একটা বাসন আছে, দিদি বাসন মাজে। না দিদি বসে পড়ো, চলো দিদিকে দিয়ে দিই। অনেকক্ষণ বাদে আবার ভিডিওটা অন করলাম। সেই যে দুপুরের দিকে ভিডিও বানিয়েছিলাম, তারপর থেকে আর ভিডিওটা বানানোই হয়নি। তো এখন তোমাদেরকে শেয়ার করতে বসলাম। কালকে যখন চুল স্মুথনিং করতে যাচ্ছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি পাশের দোকানে ঢুকেছিলাম কিছু কেনাকাটি করতে। কি জুয়েলারি কিনেছি, জুয়েলারি কয়েকটা কিনেছি, শুধু সেগুলোই দেখাবো এখন। সেগুলো দেখাতে একটু টাইম লেগে যাবে, অনেকগুলো কিনিনি, 3-4টে কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, না করলে হয় না। তো যে শাড়িগুলো কিনেছি সেই শাড়িগুলো ব্লাউজ কিনতে হবে, বৃহস্পতিবার দিনকে সেই শাড়ির ব্লাউজ কিনতে যাব। তারপর সেগুলোকে শাড়ির ব্লাউজ আর সায়া কিনে তারপর সেগুলো করতে দেবো, ফলস পাপিকু বসাতে দেবো। কারণ পুজো তো চলেই এলো, আজকে হয়ে গেল, কালকে 17 তারিখ, পুজো তো চলেই এলো। এখন ফলস পাপিকু না করতে দিলে হবে না। আর জুতো এবছর কিনিনি, একটা জুতো ধরা রয়েছে, ওটাই পরবো। আর জুতো কিনে কী করবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি কি কেনাকাটি করলাম কালকে জুয়েলারি। এই দেখো, সবার আগে দেখাই, এই দেখো এই কানের দুলটা কিনেছি, পরে নিয়েছি আজকে, লাইভ করবো। এই জামাটার সাথে ভালো লাগবে বলে পরলাম। এই কানের দুলটা কেমন হয়েছে বলবে, ঠিক আছে? এইখানে একটা, এইখানে একটা, আমার ভালো লেগেছে। সবার দেখো, সবার তো চয়েস একরকম হয় না, এক একজনের চয়েস এক এক রকম। এই একটা কানের কিনেছি সিঙ্গেল, ভালো হয়েছে, এখানে একটু বলো তোমরা। আচ্ছা আমি এখন ঢুকিয়ে রেখে দেবো, আবার পুজোর সময় পরবো এটা। আর একটা কিনেছি, এই যে এই একটা কানের, এই একটা কানের দুলগুলো কি হয় জানো তো, আমাকে না একটা অন্যরকম কিছু ব্যবস্থা করতে হবে। একটা বাস্কের মধ্যে সব কানের দুল রাখি তো, আর মেয়েও পরে, বড় মেয়েও পরে, ছোটো মেয়ে এত বড় পরে না, ছোটো মেয়েরও কানের দুল থাকে, সব না এদিক ওদিক হারিয়ে যায়, একটা থাকে তো আরেকটা থাকে না, কেন পাই না বুঝতে পারি না। তারপর ভেঙেও যায়, কিছু কিছু কানের দুল ভেঙেও যায় আমার। তো এবার যত্ন করে রাখতে হবে। এই একটা কানের দুল, ঠিক আছে? আমার বড় মেয়ে এতক্ষণ এসির হাওয়া খেতে এসছে।
আর এই হারটা জানি না সবার কীরকম লাগবে, আমার একটু অন্যরকম লেগেছে, তোমাদের নাও ভালো লাগতে পারে, জানি না, তোমরা বলো কারো ভালো লাগছে, কার ভালো লাগছে, কার ভালো লাগছে না সেটা জানিও। এটা আমার মেয়েরা পাল্টাতে বলছিল, কিন্তু আমি পাল্টালাম না। সাদা শাড়ির সাথে পরার মতো না কীরকম হার আমার নেই, তো এটা সাদার সঙ্গেও যাবে বা অন্য কোনো কালারের সাথে যাবে কিনা তোমরা বলো। তো এই দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। মেয়েরা বলছে মা এটা ভালো হয়নি, এক একজনের চয়েস এক এক রকম, সবার তো চয়েস সমান হয় না। জোয়ানটা দাও তো, জোয়ানটা দে ওকে। না জোয়ানটা দাও। কোথায় গেল? খুলে দেখালে তোমরা বুঝতে পারবে জিনিসটা। আমার মেয়ের বোধহয় মোবাইলের চার্জ শেষ, তাই না? মোবাইলের চার্জ শেষ বলে এখন মায়ের কাছে এসে একটু বসার টাইম হয়েছে, নাহলে আমার বড় মেয়েকে পাওয়া যায় না, এত সারাদিন মোবাইল আর পড়াশোনায় বিজি যে। হ্যাঁ পাওয়াই যায়। ও খোলার জায়গা এইদিকে, আর আমি খুলছি পিছন দিকে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওর গলার সেটটা দাও না, পরবো আমি। কি? দাঁড়া আমি দেখি। এই দেখো এই জিনিস খারাপ হয়েছে গো, তোমরা বলো তো। ওরা বলছে হাসছে, মা এটা কি চয়েস করেছো? এরকম গলার হার আমার নেই, আমার ভালো লাগলো যে শাড়ির সাথে দে, ওটা দে। শাড়ি এখন পরিস না, শাড়ির সাথে পরলে কিন্তু খারাপ লাগবে না সাজলে গুজলে। ওরা হাসছে, হাসুক, হাসলে কিছু করার নেই। এই একটা গলার হার দেখিয়ে দিলাম ভালো করে। এখানে পুঁথির মধ্যে নানা রকমের পুঁথির, নানা কালারের পুঁথির কাজ করা। পাল্টাতে বলছিলাম, আমি পাল্টাইনি, পরে আবার একটা নয় কিনে নেব ভালো দেখার একটা অন্য দোকান থেকে। আর একটা হচ্ছে এটা ভালো হয়েছে, বেশ সবারই পছন্দ। ঠিক আছে, এটা আবার টিকলিও আছে, এটা আবার টিকলিও দিয়েছে, টিকলি তো পরি না। খুলে দেখাচ্ছি। এই যে গলার হারটা খুলে দাও, পরবো না। এখন কি পরবি গলার হার? পাগল। তো কেমন হয়েছে বলবে। আমার আগে গলার হারগুলো সব এই সমস্ত জায়গাগুলো না ছিঁড়ে যায়, কেন কে জানে, এগুলো ঠিক করতে হবে, পাশের রাজুদার দোকানে দিতে হবে। কেমন হয়েছে বলবে। এটা এই জুয়েলারিটা, এটা ভালো লেগেছে, একটু অন্য রকমের, তাই না বলো? কিন্তু আমার মেয়েরা ওইটা দেখে হাসছে সমানে। ভালো হয়েছে? আমার মেয়ে বলছে হ্যাঁ। এই একটা জুয়েলারি, আর আরেকটা আছে এইটা। এরকম জিনিস আগের বারেও একটা কিনেছিলাম, আছে। শাড়ি তো পরা হয় না, পুজোর সময় একটু শাড়ি ঠাড়ি পরে। এটারও টিকলি দিয়েছে, এই দেখো, এই দেখো টিকলি। এই যে এই যে এটা হচ্ছে কানের দুলটা, আর এটা হচ্ছে গলার হারটা। কেমন হয়েছে জানিও। দাঁড়া দেখাতে দে। এই হচ্ছে গলার হারটা। এই যা তো দেখাতে দে ওদেরকে। থাম্বনেল নেবো বলে এরকম ফটো তুলে নেবো। তো কেমন হয়েছে বলে দেখো, সামনে থেকে একদম দেখাচ্ছি। পুজো উপলক্ষে কিনি, আর বছরে গলার হার কিনি না, কানের দুল টুকুর টুকুর করে কিনতে থাকি। তো এই হচ্ছে জুয়েলারি কালেকশান, মানে কালেকশান বলতে কিনেছি কয়েকটা। তো কেমন লাগলো পরে ওদের, এগুলো আমার টাকা দিয়ে, ঠিক আছে। ওদের বাবা আসুক, একটু আসলে ওদের বাবাকে দিয়ে ওদের জিনিসপত্র জুয়েলারি কিনবো, ঠিক আছে। তো এই মার্কেটিং করেছি। তো কেমন লাগলো তোমরা বলো, যদি ভালো লাগে সেটাও জানিও, যদি খারাপ লাগে সেটাও জানি, আমি কিছু মনে করবো না। বাবা চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে কাল আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি।